হুগলি জেলা পরিষদের মেন্টর তথা শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির বাড়িতে শুল্ক দপ্তরের হানা। হুগলির চণ্ডীতলার গরলগাছার বাড়িতে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় তল্লাশি, যদিও কী কারণে তা পরিষ্কার হয়নি। উল্লেখ্য, কিছুদিন আগেই হুগলি জেলা পরিষদের মেন্টর পদে তার নাম ঘোষণা হয়, যদিও ঘণ্টা চারেক ধরে তার বাড়ি এবং উত্তরপাড়া এলাকায় তার মেয়ের ফ্ল্যাটে তল্লাশি করে চলে গেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। সুবীরবাবু জানালেন, কাস্টম কর্তৃপক্ষ তদন্ত চালানোর পর তার বাড়ি থেকে কিছুই পাননি। তাদের ভালো লাগার কারণে তার লেখা দুটি বই নিয়ে গেছে। পাশাপাশি তারা জানিয়েছেন, একটা অভিযোগের ভিত্তিতেই তল্লাশি। একই সাথে তারা সার্টিফিকেট দিয়ে গেছেন কিছুই পাননি জানিয়ে। আমি সমস্ত বিষয়টাই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন এটার পেছনে কি কারণ তা আমি পরে জানাবো। এখন তো জানো দিনকাল খুব খারাপ। কোনো মানুষ অনেক সময় ভুয়ো এদিকে চলে আসে বাড়িতে। আমরাও কাজটাম করলে কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কাস্টমসের দিল্লি সরকারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের পরিবারের কারণে নেই। তো যাই হোক, আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম। সিকিউরিটি এলেন, লোকাল থানার ওসি এলেন। তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নাম, তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করছে। যা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন 3 ঘন্টা ধরে। যথেষ্ট সহযোগিতা করেছেন তারা। কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি। আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন। আমার গোডাউন, যেটা পাখির গোডাউন, সেটাও সার্চ করেছেন। আমার ঠাকুরঘর সার্চ করেছেন, বাথরুম সার্চ করেছেন। এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার দিয়েই আপনাদের কাছে এসেছি, কেউ কমপ্লেন করেছে আপনার নামে। এইটুকুই শুধু আমি এখন বলবো। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন। আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল। বাড়িতে কারোর প্রাইভেসির অধিকার বন্ধ ছিল। এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনির ফ্ল্যাট থাকে, সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে। সেখানে শুধু একটাই কথা বলবো, সার্চের পরে তাদের যা রিপোর্ট দিয়ে গেছে, সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে, আমার ফ্ল্যাটে কিচ্ছু পাইনি। এবং বললেন আমি খুব বিরল মানুষ, 3.5 ঘন্টা করে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেল না। একটা ভুয়ো অভিযোগ কারা করেছে, কী করেছে, আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি। এর বেশি আমি এখন মুখ খুলব না, আমাকে দল মুখ খুলতে বারণ করেছে। আমি সবটাই জানাবো। এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল, তারা আমার বাড়ির আশপাশে বসেছিল, কী তাদের উদ্দেশ্য ছিল, সমস্তই তদন্ত করছে। দল তদন্ত করছে, প্রশাসন তদন্ত করছে। অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন, সবাই জানেন। যাই হোক, দিনের শেষে আপনারা এটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার বাড়িতে এবং ফ্ল্যাটে দুটো জায়গাতে, তারা কিচ্ছু পাইনি, নীল দিয়ে গেছে। বাকি যেটুকু যা বলার, আমি সন্ধ্যেবেলা আমি দলের সঙ্গে কথা বলে, আমার উচ্চতম নেতৃত্বকে আমি জানিয়েছি, তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যেবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। এটা কি রাজনৈতিক কোনো? আমি এখন কোনো মন্তব্য করবো না। রাজনৈতিক মন্তব্য না, আমি অন্তর্তন্ত্রের শিকার, আমি কোনো মন্তব্য করবো না। শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা 2খানা বই তারা নিয়ে গেছে, ভালো লেগেছে বলে। এটাই আমার জীবনে পাচ্ছি, 2খানা বই ভালো লেগেছে, তারা নিয়ে গেছে। এবং কাস্টমস থেকে এসেছিল, এবং কাস্টম থেকে আসার পর আমি ইভেন আমার বাড়িতে টাকা পয়সা, সোনা দানা যেগুলো অসঙ্গতিপূর্ণ, সেগুলো কিছু পাই। তাই তারা নিয়ে গেছেন যে অপারেশন নাথিং ইনক্রিমেন্টে হাজ ফাউন্ড, এটা লিখে দিয়ে গেছেন 2 দিন। এবং সেখানে ডিটেলসে লিখেছে সার্চ করার সময় তারা সহযোগিতা করেছে এবং আমরা তাদের থেকে কিচ্ছু পাই, ফ্ল্যাট থেকে কিচ্ছু পাওয়া যায়। সুতরাং এর পরবর্তীকালে এটা কারা করলো, আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল আমার নামে মিথ্যে কোনো অভিযোগ করলো কিনা, কিংবা আমি দলের কোনো অন্তর্তত্ত্বের শিকার হলাম কিনা, আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। আমি নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাকে বাহবা দিয়েছেন যে তোমার বাড়িতে 3.5 ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি। শুধু আবারও বললাম, তারা সেটাও লিখে দিয়ে গেছেন, আপনারা নিয়ে নিন। আমাদের একদম স্ট্যাম্পেরও তারা দিয়ে গেছেন। আর আমার বাড়ি থেকে 2খানা আমার লেখা বই তারা নিয়ে গেছেন, তারা বই পড়তে ভালোবাসেন। তবে এই প্রথম কাস্টমস কালো বাড়িতে রেড করতে এসে বা সিজ করতে এসে বা মানে সার্চিংয়ের নিয়ে এসে, মানে ওয়ারেন্টে অর্ডার নিয়েছে, সার্চিং ওয়ারেন্ট নিয়ে এসে 2টো বই নিয়ে চলে গেছে। তার সামনে তো বিধানসভা আমি এখনো কিচ্ছু বলবো না। আমি যা বলো আমি সন্ধ্যাবেলা বলবো। আমার দলের উচ্চতন কর্তৃপক্ষ আমাকে যেটুকু বলতে বলে আমি সেটুকু বলবো। আর দলের নেতৃত্ব আমাকে যে রিপোর্ট করতে বলবো সে রিপোর্ট করবো। অলরেডি দলের নেতৃত্বকে জানিয়েছেন, তিনিও দলের সুপ্রিম নেতৃত্বকে জানাচ্ছেন বা ইতিমধ্যেই জানিয়েছেন।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।